আমাদের জমির পাতার অবস্থা এই যে। জমিতে অনেক চারা ছিল, কিন্তু ভারী বৃষ্টিতে আর ঘন বৃষ্টিতে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে দেখেন, এবং চেহারাও কিন্তু অনেকটা মানে খারাপের দিকে। যত বৃষ্টিটা বেশি হচ্ছে এই জন্য মাটিটা শুকাইতে পারছে না। যত মাটিটা শুকাইতো তত কিন্তু চারার জন্য ভালো হতো, কিন্তু সেভাবে মাটিটা শুকাইতে পারছে না, এবং নিচের দিকে জমিতে সবসময় পানিটা রসটা বেশি ধরে রাখে, এই জন্য কিন্তু মানে এই অবস্থা। তবে জমির উপরের সাইডগুলো, এগুলো রাস্তার সাইডে যেগুলো, এগুলোর পাতার চেহারাটা খুবই সুন্দর, এবং এগুলো মনে হচ্ছে নিচের ওই পাতা থেকে আগে বাজারজাত করা যাবে। এখন বর্তমান যে পাতার যেই দাম, এতে যদি পাতা দ্রুত যে বাজারজাত করতে পারবে, আমি মনে করি তাদের জন্য ভালো হবে। বিঘে প্রতি আমরা এই জমিতে বীজ দিয়েছিলাম 20 কেজি করে, 20 কেজি সরি 3 বিঘা জমিতে এখানে আমরা 56 কেজি বীজ দিয়েছি। 3 বিঘা জমিতে চারা উঠেছিল অনেক, কিন্তু এই যে নিম্নচাপটা গেল এবং ঘন বর্ষা হচ্ছে, বারবারই পানি হচ্ছে, আবহাওয়ার পরিস্থিতিটা ভালো না, এই জন্য চারা যা অনেক ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে বেশিরভাগই। আমরা তাহলে বিঘা প্রতি 19 কেজি করে বীজ দিয়েছি, কিন্তু স্বাভাবিকভাবে বীজটা দিতে হয় 12 থেকে 14 কেজি দিলেই যথেষ্ট, 14-15 কেজি এরকম। বীজটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এখন যে দাম, আর বীজটা যদি ঘন ওঠে চারাটা, তাহলে পাতাটা দ্রুত মারা যায়, পাতাটা লম্বা হয়ে যায় তাড়াতাড়ি ঘনর কারণে। তবে সেভাবে চারাটা অনেক ফুটেছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। নিচের দিকে জমি আরও বেশি খারাপ দেখা যাচ্ছে দেখেন। বিঘায় 19 কেজি করে বীজ দিয়েও কিন্তু সেরকম মানে এই উপর সাইডটা শুধু ভালো আছে, কিন্তু জমির নিচের সাইডটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। ওইদিকে পানি যে জমে, এই জন্য জমি থাকার কারণে এরকম হয়েছে।